নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 7টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকাল সকাল এই ঘরের বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো প্রচুর কাজ রয়েছে। ভাবলাম আগে বিছানাটাই ঝেড়ে পরিষ্কার করে ফেলি, তারপরে যে সমস্ত কাজগুলো রয়েছে সেইগুলো করব। আর যেহেতু বৃহস্পতিবার, তো এমনিতেই মা লক্ষ্মীর ঘর চেঞ্জ করতে হবে, আজকে পুজোটা করতে অনেকটাই সময় লাগবে, তো সেই কারণে ভেবেছি স্নানটা করে তাড়াতাড়ি করে পুজোটা করে ফেলব। বিছানাপত্র তুলে যে সমস্ত টুকটাক হালকা পাতলা কাজগুলো ছিল সেগুলো সব গুছিয়ে ফেলেছি, আর তারপরে স্নানটাও করে নিয়ে এরপর চলে এলাম পুজো করতে। এখন বাজে ওই 8টা মতন। আজ বৃহস্পতিবার, পুজো করতে এমনিতেই অনেকটা সময় লাগবে, তো সেই জন্য ভাবলাম স্নানটা করে তাড়াতাড়ি করে আগে পুজোটাই করে ফেলি। আর আজকে যেহেতু ঈদের ছুটি রয়েছে, আমার হাজব্যান্ডও আজকে কিন্তু বাড়িতে রয়েছে। বিবেকও বাড়িতে রয়েছে আর ওর বাবাও বাড়িতে রয়েছে। ওর বাবা বাড়িতে থাকা মানেই একটু রান্নাবান্নার ঝামেলাটা বেশি থাকে, তো সেই কারণে ভাবলাম সকাল সকাল যদি পুজোটা না করে ফেলি তাহলে আর সময় পাওয়া যাবে না। আর বৃহস্পতিবারের পুজোটা করতে আমার অনেকটা সময় লেগে যায়। ঠাকুরের বাসন মাজা, তারপরে সমস্ত ঠাকুরগুলো একদম মেজে পরিষ্কার করে তারপরে আবার আসনে বসাই। আর যেহেতু রাধাকৃষ্ণ রয়েছে, তো ওনাদেরও ড্রেসটাও চেঞ্জ করতে হয়, ওনাদের একটু সাজ শৃঙ্গার করতে করতে অনেকটা সময় লেগে যায়। আর এই তো এইগুলো গোছাগুছি করতে করতে অনেকটা সময় কেটেছে। ততক্ষণে বিবেকের বাবাও বাজার থেকে চলে এসেছে, আর গাঁদা ফুলগুলো কিনে এনে দিয়েছে। আর জবা ফুল যেগুলো রয়েছে সেগুলো আমি কাল বিকেলে বাপের বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে মা কয়েকটা কড়ি ছিঁড়ে দিয়ে দিয়েছিলেন, আর সেগুলোই দেখলাম সুন্দরভাবে আজ ফুটে গেছে। বেশ ভালো লাগে যদি এরকম ফুল টুল দিয়ে সাজিয়ে পুজো দিই, আসনটা দেখতেও বেশ সুন্দর হয়, আর তার সাথে সাথে মনটাও কিন্তু ভীষণ খুশি হয়। আর এই তো সমস্ত পুজোটা আমি গুছিয়ে একদম সেরে ফেলেছি। আর পুজো করতে করতে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় ওই 10:30টার মতন বাজে। প্রায় ওই 1.5-2 ঘন্টার মতন আমার সময় লেগে যায় পুজো করতে। আর এই তো এখনও পর্যন্ত সকালের চা খাওয়াও হয়নি, তো এরপর চলে যাব একটু সকালবেলার খাবারটা বানাবো, তারপরে আবার দুপুরে রান্না বাকি রয়েছে। তাহলে চলুন আস্তে আস্তে করে সেগুলোও করে ফেলি। এর মধ্যে কাজের দিদি এসে সকালবেলায় যে সমস্ত কাজ থাকে ওনার সেগুলো সব করে দিয়ে চলে গেছে। আর এই যে বাসনটাও মেজে দিয়ে গেছে, সমস্ত জল ঝরে গেছে, ভাবলাম বাসনগুলোও একটু গুছিয়ে ফেলবো। আজ আর কাজের দিদিকে চা দিতে পারিনি, আমি পুজোয় ব্যস্ত ছিলাম। উনি ওই দিক থেকে কাজ করে দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছেন, যেহেতু অন্য অন্য জায়গাতে আরও কাজে যেতে হয়, তো সেই কারণে খুব একটা সময় নষ্ট করে না, তাড়াহুড়ো করে কাজ করে দিয়েই পালিয়ে যায়। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো সমস্ত বাসনগুলো আমি গুছিয়ে নিয়েছি, আর তারপরে রান্নাঘরটাও একটু ভালো করে মুছে নিলাম। সকালবেলায় যেহেতু একবার মোছা হয়েছে, দিদি এসে একটু আধটু মুছে দিয়ে চলে গেছে, আর রাত্রেবেলা তো এমনিতেও ক্লিন করাই থাকে। যতই রান্নাঘরটা ক্লিন করা থাক বা মোছা থাকুক, আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, আমি রান্না করার আগে কিন্তু একবার পুরো জায়গাটা মুছে পরিষ্কার করে ফেলি। আর আজও ওটাই করেছি, সমস্তটা মুছে গুছিয়ে ফেলেছি। আর বিবেক সকাল থেকেই শুরু করেছে তরমুজ কেটে দাও, তরমুজ কেটে দাও।
সকালবেলায় খালি পেটে তরমুজ খাওয়ার বায়না করছে, তো আমি বললাম আগে খাবারটা করছি সেটা খেয়ে নাও, তারপরে তরমুজটা খাবে। তো সেই জন্যে যখন কাটছিলাম পুরোটাই কেটে ফেলেছি। আর খুব একটা ভালো ছিল না তরমুজটা, একটু মিষ্টিটা কম ছিল। তো যেহেতু লালটাও একটু কম রয়েছে, তো সেই কারণে অল্পই কেটেছি আর বাকিগুলো সব ফেলে দিয়েছি। একসঙ্গেই পুরোটা কেটে নিয়েছি, বিবেক খাবে আর আমরাও একটু হয়তো খাবো, নাহলে দেখা যাবে কাটার জন্য আর খাওয়া হবে না, পড়েই থাকবে ওইভাবে। একা ঘরে কেউ তো আর মুখে তুলে দেওয়ার নেই, নিজেকেই সমস্তটা গুছিয়ে কেটে তারপরেই খেতে হয়। তো এই যে যখন সময় পাই তখনই এই সমস্ত খাবারগুলো কেটে তারপরেই খেতে হয়, নাহলে দেখা যায় ওভাবে পড়েই থাকে। যাই হোক, এদিকে আমি খাবারটাও বসিয়ে দিয়েছি। আজকে করছি হচ্ছে চিড়ের পোহা। তো এর আগেও অনেকবার চিড়ের পোহা শেয়ার করেছি, তো সেই জন্য আর ডিটেলসে দেখালাম না। একটুখানি সমস্ত সবজিগুলো ভেজে নিয়ে তারপরে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিয়েছি। নামানোর আগে একটু ম্যাগির মশলা দিলাম। ম্যাগি মশলাটা দিলে কিন্তু চিড়ের পোহাটা খেতে বেশ ভালো লাগে, আমি সেই জন্যেই এটা দিয়ে থাকি। আপনারা যদি না দিয়ে থাকেন একবার দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর এই তো সমস্ত খাবারটা আমি প্লেটে বেড়ে একদম গুছিয়ে নিয়েছি, সকালের নাস্তাটা করে ফেলবো, তারপরে যা কাজ আছে সেগুলো করব। আর আজকে হচ্ছে ভেবেছিলাম টেবিলে বসে খাবো, তো টেবিলের চেয়ারগুলো কিন্তু নিয়ে গেছে দোকানে, যে দোকান থেকে কিনেছিলাম সেই দোকানেই আবার ঠিক করতে দিয়েছি। চেয়ারগুলো একটু প্রবলেম হয়েছে, মাঝখান থেকে একটু ফাটল ধরেছে, তো ওনাদের বলতে ওনারা আবার এসে নিয়ে গেছেন। আর এই যে আমরাও খেতে বসে পড়েছি। বিবেক রাগ হয়েছে, ওকে চা দেওয়া হয়নি বলে, সেই জন্য শুয়ে পড়েছে, বলছে আমি খাবো না। সকালের খাবারটা তো হয়ে গেছে কমপ্লিট। এরপরে চলে এলাম আবারও কিচেনে। বেশ কয়েকটা বাসন জমা হয়েছে, তো সকালবেলায় দিদি তো এক ঝুড়ি বাসন ধুয়ে দিয়ে গেছে, আর আমার প্রচুর বাসন হয় রান্না করতে গেলে। ওই জন্যই আমি ভাবলাম কিছুটা বাসন ধুয়ে রাখি, নাহলে এখানে কাজ করতে ভীষণই অসুবিধে হবে। এখনও দুপুরে রান্না বাকি আছে, কত না বাসন বেরোবে তা ঠিক নেই, তো সেই জন্য আগে এই বাসনগুলো ধুয়ে একটু তুলে রাখছি। এর আগের ব্লগে আমাকে একটা বোন বা দিদি ভাই যাই হোক, উনি আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন তোমার কাজের মেয়ে রয়েছে, তারপরেও তুমি এই ধরনের কাজগুলো কেন করো। তো এই যে এই ধরনের কাজগুলো এই কারণেই করতে হয়, যেহেতু অতিরিক্ত বাসন করে ফেলি, তো সেই কারণে নিজেই আমি এগুলো ধুয়ে রাখি, নাহলে কাজে দিদিকে দিয়ে আর কত বাসন ধোয়াবো, উনিও হয়তো রেগে যাবেন বা আমার নিজেরও খারাপ লাগে। তো সেই কারণে আমি মাঝে মধ্যেই কিন্তু যখন থেকে খুব বেশি বাসন করে ফেলেছি তখন নিজেই ধুয়ে পরিষ্কার করে ফেলি। বাসনগুলো ধুয়ে নামিয়ে রেখেছি নিচে, ওখানে জল ঝরতে থাকুক, ততক্ষণে আমি এদিকে মাছগুলো ধুয়ে ফেলি। সকালবেলায় হাজব্যান্ড বাজারে গিয়ে সমস্ত বাজারটা করে নিয়ে এসেছে, তো আজকে আর সবজি বাজার সেভাবে কিছুই করেনি, শুধু মাছ নিয়ে এসেছে। বিবেকের জন্য একটু ফল নিয়ে এসেছে, আর তার সঙ্গে পুজোর ফুল মিষ্টি এই সমস্ত নিয়ে এসেছে। আজ বাজার থেকে নিয়ে এসেছে চারাপোনা মাছ, তার সাথে এনেছে কই মাছ, আর তার সাথে একটুখানি শামুক নিয়ে এসেছে, ওইটাই আজকে রান্না করা হবে। তো আগে কই মাছটাই রান্না করব, তো সেই জন্য কই মাছটাতে নুন হলুদ মেখে নিচ্ছি। চারাপোনা মাছটা ভালো করে ধুয়ে ফ্রিজে তুলে দিয়েছি, ওটা আজ আর করব না। আর যে শামুকটা নিয়ে এসছে ওইটাও একটু রান্না করে নেব। ওইদিকে ভাতটাও আগে বসিয়ে দিয়েছিলাম, প্রায় আমার ভাতটাও হয়ে এসেছে। ভাতটা নামিয়ে রেখে তারপরে তরকারিগুলো বসাবো। ভাতটা নামিয়ে দিয়েছি, ভাবলাম মশলাগুলো সমস্ত আগে করে নিই, মশলাটা করা থাকলে তারপরে রান্নাটা করতে একটু তাড়াতাড়ি হবে। তো সেই জন্য আগে এদিকে মাছের মশলাটাও করে নিলাম। পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা মিশিয়ে বেটেছি, ওটা দিয়েই মাছটা করব। আর এইদিকে আদা রসুন পেঁয়াজ লঙ্কা সমস্তটা বেটে নিয়েছি, এটা দিয়ে ওই শামুক রান্না করব। আর তার সাথে আজকে রান্না করব হচ্ছে পটল ভাপা, তো সেই জন্যে পোস্তটাও ভালো করে বেটে নিচ্ছি। তো আগে এই সমস্ত মশলাগুলো বেটে গুছিয়ে নেব, তারপরে রান্নাটা শুরু করব, তাহলে একদম দেরি হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। পোস্তটা একটু শুকনো আগে ঘুরিয়ে নিয়েছি, তারপরেই আর কি জল দিয়ে বেটেছি। এভাবে পোস্তটা যদি বাটা হয় তাহলে কিন্তু বেশ সুন্দরভাবে মিহি হয়ে পেশা হয়ে যায়। আর এমনি যদি আগে জল দিয়ে পোস্তটা পিষতে যাই তাহলে অল্প পোস্ত হলে একদম পিষতে চায় না, তো সেই জন্যে একটুখানি আগে শুকনো ঘুরিয়ে নিয়েছি, তারপরেই বেটেছি।
মশলাটা বেটে নিয়ে তারপরে এই যে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছিলাম। মাছটাও ভাজা হয়ে গেছে, কেটে কেটে আর কি করেছি, না হলে দেখা যাবে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর এই তো তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে তারপরে টমেটোটা কেটে দিয়ে দিয়েছিলাম। নুন হলুদ দিয়েছি, টমেটোটা ভালো করে গলে যাওয়ার পর তারপরে মশলাটা দিয়ে দিয়েছি। আর মশলার ভেতরে ওই যে পোস্ত আর সর্ষে ছিল, তার সঙ্গে কাঁচা লঙ্কা মিশিয়ে তারপরে এই যে ভালো করে একটু নেড়ে চেড়ে জল ঢেলে দিয়েছি। মাছের ঝোলটা প্রায় হয়েই এসেছে, একটু ধনে পাতা দিয়ে দিয়েছি, এরপর নামিয়ে নেব। আর এইদিকে করব পটল পোস্ত, সেই জন্য নুন হলুদ মেখে ভালো করে পটলটা আগে ভেজে তুলে নিয়েছি। আর এরপর এই যে বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যেখানে এই যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর আগে যে মশলাটা আমি কষিয়েছি তার মধ্যে ছিল আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সমস্ত একবারে পেস্ট করে নিয়েছিলাম। ওটাই ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পোস্তটা দিয়ে দিয়েছি। ঢাকা চাপা দিয়ে রান্নাটা করেছি, শুকিয়ে যাওয়ার পর এই যে হয়ে গেছে কিন্তু সুন্দরভাবে। আর এরপরে এইদিকে শামুকটাও বসিয়ে দিলাম। তেলের মধ্যে একটুখানি পেঁয়াজ রসুন কেটে দিয়ে দিয়েছি, তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি। আর এইদিকে দিয়েছি বেগুন আর আলু, অল্প একটুখানি শামুক ছিল তো সেই জন্য একটু আলু বেগুন দিয়ে দিয়েছি। নুন আর হলুদ দিয়ে দিলাম, তারপরে একটুখানি বাটা মশলাটাও তুলে রেখেছিলাম, ওই মশলাটাও দিয়ে দিয়েছি। আর এই মশলার ভেতরে রয়েছে ওই পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা সমস্তটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে শামুকটাও দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ঢাকা চাপা দিয়ে হতে দিয়েছি। এইদিকে যতক্ষণে তরকারিটা হচ্ছে ততক্ষণে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। এর আগের দিন আমাকে ছোট বোন একটা কমেন্ট করেছে যে আমি রান্নাটা দেখালে খুব ভালো হতো। তো এই যে ছোট হয়ে গেছে ব্লগটা, তো তার জন্য তার একটু অবজেকশন ছিল, ছোট ছোট ব্লগ দিচ্ছি। তো কি আর করব, বেশি বড় ব্লগ করলে এডিট করতেও বেশ খানিকটা সময় লাগে, আর তার সাথে ভয়েস দিতে বসলেও বেশ খানিকটা সময় চলে যায়। তো ছোটোখাটো হলে তাড়াতাড়ি করে হয়ে যায়, ওই কারণেই ছোট করে দেওয়া। তবে আজকের ভিডিওটা চেষ্টা করেছি একটু বড় করে করার, বোনের কথা রাখার জন্যই কিন্তু ভিডিওটা আজকে একটু বড় করেছি। তো আজকের ব্লগটা বোন যদি দেখে থাকে তাহলে নিশ্চয়ই তার ভালো লাগবে। আর এই তো সমস্ত রান্নাঘর গুছিয়ে তারপরে একটুখানি স্নানটাও করে ফেলেছি, যেহেতু আজকে সকাল সকাল স্নান করেছিলাম আর তারপরে রান্নাবান্না করেছি। স্নানটা না করলে আর ভালো লাগছিল না, তো সেই জন্য আবারও একটু গায়ে জল ঢেলে এসেছি। আর এই যে এরপরে আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। আর এই যে বিবেক বদমাইশি শুরু করে দিয়েছে। এর আগের দিন ব্লগে একটা বোন কমেন্ট করেছে যে বিবেকের জন্যে তার অনেক ভালোবাসা রইল। তো এই যে বোনের কমেন্টটা পড়ে আমি যখন বিবেককে শুনিয়েছি তো ভীষণই কিন্তু খুশি হয়েছে। আর আমাকে জানিয়েছে আমি যেন তার দিদিকে বলে দিই যে সে থ্যাংক ইউ বলেছে। তো সেই জন্য বলে দিলাম একবার যে সেও কিন্তু তাকে থ্যাংক ইউ জানিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বেশ কিছুক্ষণ সময় কেটেছে, এখন বাজে ওই 5টা মতন। তো এই যে ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে দিই। এখন প্রত্যেক দিনই গাছেতে কিন্তু জল দিতে হয়, না হলে একদম গাছের গোড়াগুলো শুকিয়ে যায়। দুবেলা করে জল দিতে পারলে বেশ ভালো হয়, সকালে একবার দিলে আবার যদি বিকেলবেলা দেওয়া হয় তাহলে বেশ গাছগুলো সুন্দর তরতাজা থাকে। তবে কোনো কোনো দিন 2 টাইম দিতে পারি, আবার কখনো কখনো হয়ে ওঠে না। সেদিন নার্সারিতে গিয়ে কয়েকটা গাছ আনা হয়েছে, আর কয়েকটা ছোট ছোট গাছ রয়েছে যেগুলো আমি পাল্টে দেবো ভেবেছি। তো ওই গাছগুলো পরে পরে চেঞ্জ করে ফেলবো। গাছের সঙ্গে সঙ্গে এই টবগুলোও আমি কিনে নিয়ে এসেছিলাম। তো টবগুলোও কিন্তু বেশ ভালো হয়েছে, একটু বড় সাইজের হয়েছে, তো সেই কারণে বড় বড় গাছ লাগালেও কোনো অসুবিধে নেই। আর এই তো সমস্ত গাছে জল দেওয়া হয়ে গেছে। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।